হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। আমাদের বাড়িতে সবাই ভালো আছে, বাট আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, সেই খারাপ শরীর নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বারান্দায় চলে এসেছি। এখন আমার নতুন বাড়ি, নতুন বারান্দায় আর নতুন কিছু গাছ লাগিয়েছি। তোমাদের কাছে তো আমি ব্লগ শেয়ার করেছি, সেই গাছে কী কী ফুল উঠেছে, ফুল ফুটছে আর কি। রোজ সকালবেলা উঠে আমার একবার দেখা একটা অভ্যাস হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে এখন গাছগুলো দেখছি কোন কোন গাছে কী কী ফুল ফুটেছে। তো দেখলেই তো কিছু সাদা ফুলের গাছে টগর ফুলে ফুল ফুটেছে, এছাড়া একটা জবা ফুল হলুদ ফুটেছে, আর এগুলোতে বেশ কুড়ি আছে। আর এই যে রঞ্জন ফ্লাওয়ারটা কিন্তু ফুল ফুটছে কিছু কিছু করে, আবার এগুলোর চারিদিকে কিন্তু ডালপালা বেরিয়েছে। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, অ্যাকচুয়ালি এখন বেশ বেলা হয়েছে, তো ছেলে এসেছে, তোমাদের একটু শেয়ার করে দিই। ওই যে এসে স্নান করে আর কি রেস্ট করছে। তো চলো কি কি এনেছে ছেলে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। যখন আসে কিছু কিছু নিয়ে আসে আর কি। এই যে জাম, তো ওই যে ছেলে এনেছে বাবা মার জন্যে জাম। আর এদিকে সিজনাল যেগুলো ফল হয়, জাম আর লিচু কিন্তু ছেলে নিয়ে এসছে। আর লিচুটা ওই যে মোটা আটকে গেছে, ডাল সমেতই লিচু কিনতে হয়, তোমরা তো জানোই। এই যে বেশ কিছু লিচু নিয়ে এসছে আর জাম নিয়ে এসছে বাবা মায়ের জন্যে। আর আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য আমাকে এইভাবে ভিডিও ভয়েস দিতে হচ্ছে। কিছু করার নেই, আমার এখানে চারিপাশে প্রচুর আওয়াজ। আর মিস্টার মন্ডল কিন্তু বেশ কিছু ফল নিয়ে এসছে। এরকম হচ্ছে, এই আমগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আম্রপলি বলে, খেতে কিন্তু খুব দারুণ স্বাদ এই আমের। আর পেয়ারা নিয়ে এসছে, শশা নিয়ে এসছে। আর আমি এগুলো ফলগুলোকে আগে ধুইবো ভালো করে, কেননা বাজার থেকে সব জিনিস আমাদের ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে তোলা হয়। এটা আমরা সবসময় করি, আজকে না, আমরা বহু বছর থেকে করি। তো সেটা তোমাদের কাছে আর সবসময় সবটা শেয়ার করা হয় না। আর বুঝতেই তো পারছো আমার গলার ভয়েসটা একটু খারাপ হয়েছে, তোমরা জাস্ট মানিয়ে নিও। এই আমগুলোকে আমি কি করব, ঘন্টা দুয়েক জলে ডুবিয়ে রাখবো, রেখে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে তুলবো। এই যে আজকে কিন্তু পেয়ারাটা 3টে নিয়ে এসে, অন্য সময় একটা করে নিয়ে আসে, কেননা আজকের পেয়ারা কালকে আমরা আবার খেতে পারি না, এরকম একটা ব্যাপার। তো এই ফলগুলোকে ধুয়ে আমি কিন্তু ঠাকুরের জন্য আলাদা কিছু স্টোর করে রাখবো। ঠাকুরের জিনিস আলাদা আগে আমি রাখি, ফল সরিয়ে তারপরে কিন্তু আমি নিজেদের খাওয়ার জন্য ধুয়ে তারপরে আমি ফ্রিজে স্টোর করি। আর এই যে বেগুন, এই বেগুনগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু বেগুন বাহার করব ভেবেছিলাম, কিন্তু সাইজটা এতটা ছোট, সত্যি কথা ভালো লাগবে না। আর একটু সাইজটা বড় হলে ভালো হতো। তো অন্য কিছুতে রেসিপিতে রান্না করে নেবো, সব কিছুতেই দেওয়া যায় বেগুন। তো চলো এগুলো আমি ধুয়ে স্টোর করে দিই, দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। স্নান করে তারপরে আরও ভগবানের পুজো দেবো। আর সবসময় আমি কী করি, তোমরাও কিন্তু ধুয়ে খাবে আমটাকে, বিশেষ করে 2 ঘন্টা অন্তর জলে ডুবিয়ে রাখলে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। কেননা সব সঙ্গে সঙ্গে আম এনে কেটে খেলে না, অনেক সময় দেখা যায় ওই আমের যে আঠা থাকে ওটাই ক্ষতি করে। তারপরে কিন্তু স্নান করে নিয়েছি, নিয়ে ওই যে পুজো দিতে বসে গেছি। শরীরটা আমার খুব একটা যে ভালো আছে তা না, কিন্তু কী করবো, শরীর খারাপ হলেও সব কিছু করতে হয়। আমরা যে মেয়ে, আমাদের তাই সব কিছু করতে হয়। তো হাজার শরীরের কষ্ট থাক, মনের কষ্ট থাক, জীবনের কষ্ট থাক, সব দাঁতে দাঁত চেপে কিন্তু সহ্য করেও আমাদের সবসময় কাজ করে যেতে হয়। এটা হচ্ছে একটা মেয়েদের জীবনের, মনে হয় জানি না, এটা মনে হচ্ছে একটা ইচ্ছেতে হয়ে পরিণত হয়ে গেছে। তো আমি সেটাকে কিছু ইচ্ছে মনে করি না, আমি মনে করি সবটাই যেটা হবে মন থেকে করাই ভালো। তো আমি এই ভগবানের পুজো দিতে বসে গেছি, ভোলে বাবা পুজো দিচ্ছি, তোমরা দেখতে থাকো কীভাবে পুজো দিই। আর আমি চেষ্টা করি প্রতিদিনই ভোলে বাবা মহাদেবকে আমি বেলপাতা দিয়ে আর নীলফুল অবশ্যই আমি দিই। এই যে পুজো দিয়ে দিচ্ছি, ধূপ এবং দীপ দেখিয়ে দিচ্ছি, আর যে ভোগ নিবেদনও করেছি। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, শরীরে কষ্ট যাই থাকুক না কেন, ভগবানের পুজো দিলে মনটা একদম শান্তি হয়ে যায়, এটা আমি দেখেছি। প্রণাম করে নিলাম।
পুজো দেওয়া হয়ে গেল, এরপরে কিন্তু আমি প্রণাম করে নিচ্ছি। আমি পুজো দেওয়া শেষে প্রতিদিনই প্রত্যেকটা ভগবানকে স্পর্শ করে কিন্তু প্রণাম করে নিয়ে আশীর্বাদ চেয়ে নিই। এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। আর ভগবানের আশীর্বাদ পাওয়াটা সবথেকে আমাদের প্রত্যেকেরই জরুরি, প্রতিদিন জরুরি। কারণ ভগবানের ছাড়া আমরা কেউ কোনো দিন, আমি তো বাঁচতে পারি না। আমি মনে করি সবার আগে ভগবান আছেন বলেই আমরা আছি। তো সেটাকে প্রাধান্য দেওয়া সব মানুষের উচিত এবং দরকারও। তো এবার আমি প্রণাম করে নিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, করজোড়ে প্রণাম করে নিচ্ছি। তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, আর যতটুকু পেরেছি পুজোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। চলো আমি ব্যাক ক্যামেরা একটু শেয়ার করে দিচ্ছি। তো গাইস দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা একটু শেয়ার করছি। আর একটা কথা না বললেই নয়, মনে ভক্তি থাকলে না ভগবান ফুল মিষ্টি ছাড়াও কিন্তু তোমার পুজো নেবে। ভগবানেরকে তুমি যদি মন থেকে ডাকো, ভগবান তুমি যতই তোমার যা আছে আর কি তাই দিয়ে তুমি পুজো করো না মনের ভক্তিতে, ব্যাস ভক্তিতেই শক্তি আমরা বলি না। তো ভগবান বলেনি আমাকে এই দাও ওই দাও সেই দাও। অ্যাকচুয়ালি আমরা আমার ভগবানকে খুশি করার জন্যই অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, নিবেদন করার চেষ্টা করি প্রতিদিনই। যাই হোক, মনের ভক্তি থাকলেই ভগবান সন্তুষ্ট। তো আমি আজকে যেটুকু পেরেছি, আমার যা ছিল ঘরে তাই দিয়েই আমি পুজো দিয়েছি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আজকে যে আমাদের লাঞ্চের মেনুগুলো শেয়ার করে দিচ্ছি। আর আমার এখানে একটা ফুলে গেছে, কী হয়েছে আমি বুঝতে পারছি না, প্রচণ্ড জ্বালা করছে, ব্যথা করছে, সেই অবস্থা রান্নাবান্না করেছি, রান্নার ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। আর যা গরম পড়েছে, অবস্থা খারাপ। এই যে তো গাইস, কি রান্না করেছি সেটা তো শেয়ার করছি। এটা কিন্তু রাতের জন্য এটা ঘুগনি বানানো আছে, চানা আর মটর দিয়ে দু রকমের মিশিয়ে রেখেছি। আর এটা হচ্ছে রাইস। অ্যাকচুয়ালি আজকে ভাজা, একটা আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, পোস্ত আলু ভাজা যেটা বলে, পটল ভাজা, মুগ ডাল, আর এটা হচ্ছে টমেটো দিয়ে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে আলু পোস্ত, আর সালাড। এই যে পাঁপড়টা না অনেকটা ভেজেছিলাম, একটা কন্টেনারে আমাদের থাকে, প্লাস অনেকটা বেঁচে গেছে, সেটা আমি বলে রেখে দিয়েছি, ওটা নিয়ে নেবো। আর এই হচ্ছে পাঁপড়, কিন্তু আমরা রাখি সবসময় এই জায়গাতে। তো চলো এবার কিন্তু আমরা লাঞ্চ সারবো। তো আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি। আর আজকে আমার এই যে পুত্র এসেছে, তো এই লাঞ্চের টেবিলে সবাই হাই হ্যালো হচ্ছে। কেমন আছে সব? খিদে পেয়েছে, খাওয়া শুরু করেছে। আসলে টায়ার্ড হয়ে গেছে, মানে এতটাই ট্রেন জার্নি করে এসেছে, অফিস করেছে, এরকম একটা ব্যাপার। সবাই ক্লান্ত, এই গরমে কারোর কথা বলার মতো মুড সেরকমভাবে নেই। শুধু আমি পাগল মনে হয়, আমি বক করে যাচ্ছি এতগুলো রান্নাবান্না করার পরে। এই যে রান্নাগুলো তো তোমাদের শেয়ার করে দিয়েছি। আর এই যে পাঁপড়টা তো একটা এক্সট্রা পাঁপড় হয়েছে বলে এটা বলে নিয়েছি। আর এছাড়া এখানে একটা কন্টেনারে পাঁপড় সবসময় থাকে। চলো আমার সব খাওয়া দাওয়া শুরু করো। আর আমাদের লাঞ্চে মেনু তো এই যে আলু পোস্ত, সব ছেলে আলু খেতে চেয়েছে। ও বলেছিলাম ঝিঙে পোস্ত বা পনিরের কিছু করবো, বললো না আজ আলু পোস্ত করবো, বলেছিল ফোন করে। তো ওই যে আজকে আর জন্য আলু পোস্ত করেছি। আর সব আলু পোস্ত দিয়ে আলু ভাজা, আলু পোস্ত, পটল ভাজা, তারপরে ডাল, মুগ ডাল, সালাড আর পাঁপড় ভাজা। আর আজকে টক দইটা শেষ হয়ে গেছে, ফ্রিজে দুধ আনা আছে, দই বসাবো সন্ধ্যাবেলা। সন্ধ্যা হয় না, রাত্রি হয়ে যাচ্ছে। চলো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই। চলো খাওয়া শেষ করে পরে আবার দেখা হবে। ও গাইস, খাওয়া দাওয়ার পর আমি কিন্তু দুদিন শরীর খারাপের জন্য 2-3 দিন হলো বাড়িতে রয়েছি। তো বিকালে আমি রেস্ট করছিলাম, কিন্তু প্রচুর আকাশ ডাকলো, এত আকাশ ডাকছিল না। তারপরে বৃষ্টি এলো,
সত্যি কথা বলতে গেলে এতদিনের পর গরমে বৃষ্টি আসতে আমাদের সত্যি প্রত্যেকেরই খুব ভালো লাগছে, কেননা আমরা বৃষ্টি সবাই চাইছিলাম। যাই হোক, এই বৃষ্টিটা দেখে সত্যি খুব ভালো লাগছিল, আর আকাশের গর্জন খুব হচ্ছে, যেটা হয় আর কি। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।